প্রিয় ভাই আমার, প্রিয় বোন আমার, আজকের এই কথাগুলো শুধু একটা ভিডিও স্ক্রিপ্ট না, এটা একটা বাস্তব জীবনের শিক্ষা, একটা অনুভূতির গল্প আর একটা জাগরণের ডাক। কারণ জীবনে এমন কিছু সময় আসে যখন মানুষ আপনাকে ব্যবহার করে, অবহেলা করে, আপনার ভালোবাসাকে দুর্বলতা মনে করে, আর তারপর আপনাকে ছেড়ে চলে যায়। আর ঠিক তখনই আপনি ভেঙে পড়েন, ভিতর থেকে চুপ হয়ে যান। কিন্তু আজ আমি আপনাকে একটা জিনিস পরিষ্কার করে বলতে চাই, যে মানুষ আপনাকে অবহেলা করেছে সে আপনার শেষ না, সে আপনার শুরু, সে আপনার জাগরণের কারণ। প্রিয় বন্ধু, আমরা অনেক সময় এমন মানুষের জন্য কষ্ট পাই যারা আমাদের মূল্য বোঝেই না। আমরা তাদের জন্য রাত জাগি, তাদের জন্য অপেক্ষা করি, তাদের জন্য নিজের স্বপ্ন পর্যন্ত পিছিয়ে দিই। কিন্তু শেষ পর্যন্ত তারা কি করে? তারা আমাদেরকে সাধারণ ভেবে ফেলে। আর যখন তারা বুঝতে পারে আমরা কতটা গভীর ছিলাম, তখন অনেক দেরি হয়ে যায়। প্রিয় ভাই, একটা সত্য খুব শক্তভাবে মনে রাখবেন, যে মানুষ আপনাকে হারিয়ে বোঝে সে আসলে আপনাকে কখনোই পাওয়ার যোগ্য ছিল না। কারণ যে মানুষ সত্যিকারের মূল্য দিতে জানে সে কখনো হারানোর পর্যায়ে নিয়ে যায় না। প্রিয় বোন, আপনি যদি আজকে এমন কোনো ব্যথায় থাকেন যেখানে কেউ আপনাকে অবহেলা করেছে, আপনার অনুভূতিকে গুরুত্ব দেয়নি, তাহলে নিজেকে ছোট ভাববেন না। কারণ আপনার অনুভূতি ছোট না, আপনি যাকে দিয়েছেন সেই সঠিক মানুষ ছিল না। প্রিয় বন্ধু, এই পৃথিবীতে একটা কঠিন সত্য আছে, মানুষ সবসময় সহজ জিনিসকে অবহেলা করে, আর যে জিনিস সহজে পাওয়া যায় না সেটাকেই মূল্য দেয়। আপনি যদি নিজেকে সবসময় সবার কাছে সহজ করে দেন, তাহলে আপনার মূল্য কেউ বুঝবে না। কিন্তু আপনি যদি নিজেকে সামান্য দূরে সরিয়ে নেন, নিজের জীবনকে গুরুত্ব দেন, তখনই মানুষ বুঝবে আপনি কি ছিলেন। প্রিয় ভাই, আপনি কি জানেন সবচেয়ে বড় শক্তি কোথায়? সবচেয়ে বড় শক্তি হলো নীরবতা। যখন আপনি কষ্ট পাচ্ছেন কিন্তু কারো সামনে ভেঙে পড়ছেন না, যখন আপনি ভিতরে ভিতরে কষ্টে জ্বলছেন কিন্তু বাইরে শান্ত থাকছেন, সেটাই আপনার শক্তি। কারণ প্রতিশোধ শব্দে হয় না, প্রতিশোধ হয় পরিবর্তনে। যখন আপনি সেই মানুষটাকে দেখিয়ে দেন আপনি ছাড়া আপনি আরও ভালো আছেন, তখনই আসল জবাব দেওয়া হয়। প্রিয় বোন, আজ যেই আপনাকে অবহেলা করেছে কাল সেই আপনার পরিবর্তন দেখে অবাক হবে। কিন্তু তখন আপনি আর আগের মানুষ থাকবেন না, আপনি তখন নিজের জীবন গুছিয়ে ফেলবেন, নিজের স্বপ্নের দিকে এগিয়ে যাবেন। আর সেই মানুষ শুধু দূর থেকে দেখবে, কিন্তু আর কিছু করতে পারবে না। প্রিয় বন্ধু, জীবনে একটা জিনিস সবসময় মনে রাখবেন, কেউ আপনাকে কষ্ট দিলে তার পিছনে দৌড়ানো আপনার কাজ না, বরং নিজের জীবনকে এমন জায়গায় নিয়ে যান যেখানে সেই মানুষটা আপনাকে হারানোর আফসোস করে। কারণ সত্যিকারের শক্তি হলো কাউকে কাঁদানো না, বরং নিজের জীবনকে এমনভাবে গড়া যাতে আপনার সফলতা দেখে অন্যরা নীরব হয়ে যায়। প্রিয় ভাই, আপনি যদি আজকে ভেঙে পড়েন তাহলে আপনি হেরে যাবেন। কিন্তু আপনি যদি আজকে সিদ্ধান্ত নেন আমি নিজেকে গড়ব, আমি আমার জীবনকে নতুন করে শুরু করব, তাহলে আপনি জিতে যাবেন। কারণ এই পৃথিবীতে কেউ আপনাকে আটকাতে পারে না যতক্ষণ না আপনি নিজেই থেমে যান। প্রিয় বোন, আপনি হয়তো ভাবছেন কেন আমার সাথে এমন হলো, কেন আমাকে অবহেলা করা হলো। কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে আপনি আপনার সময় নষ্ট করবেন না, বরং একটা প্রশ্ন করুন, এখন আমি কি করব, কিভাবে আমি নিজেকে আরও ভালো বানাবো। কারণ অতীত বদলানো যায় না, কিন্তু ভবিষ্যৎ তৈরি করা যায়। প্রিয় বন্ধু, যে মানুষ আপনাকে অবহেলা করেছে সে আপনার গল্পের শেষ লাইন না, সে শুধু একটা অধ্যায়। আর আপনি চাইলে সেই অধ্যায় এখানেই বন্ধ করে নতুন একটা গল্প শুরু করতে পারেন, যেখানে আপনি থাকবেন শক্ত, আত্মবিশ্বাসী, সফল এবং নিজের জীবনের নিয়ন্ত্রণে। প্রিয় ভাই আমার, প্রিয় বোন আমার, এখন আমরা এই গল্পের আরও গভীরে যাচ্ছি, যেখানে শুধু কষ্ট নয়, আছে নিজের ভেতরের শক্তিকে খুঁজে পাওয়ার এক বাস্তব যুদ্ধ। কারণ অবহেলা যখন একজন মানুষকে স্পর্শ করে তখন সে ভেঙে যায় ঠিকই, কিন্তু সেই ভাঙার ভেতরেই লুকিয়ে থাকে নতুনভাবে গড়ে ওঠার সুযোগ। প্রিয় বন্ধু, আপনি যদি আজকে এমন অবস্থায় থাকেন যেখানে কেউ আপনাকে মূল্য দেয়নি, আপনার ভালোবাসাকে গুরুত্ব দেয়নি, আপনার উপস্থিতিকে সাধারণ ভেবে নিয়েছে, তাহলে আজকের এই কথাগুলো মন দিয়ে শুনুন। কারণ এটা আপনাকে ভেঙে ফেলতে না, বরং আবার দাঁড় করাতে এসেছে। প্রিয় ভাই, জীবনের একটা কঠিন বাস্তবতা হলো সবাই আপনার অনুভূতিকে বুঝবে না, সবাই আপনার ভালোবাসাকে সম্মান করবে না, আর সবাই আপনার সাথে একইভাবে থাকবে না। কিছু মানুষ আসে শুধু শেখানোর জন্য, কিভাবে নিজের মূল্য বুঝতে হয়, কিভাবে নিজের সীমা তৈরি করতে হয়, আর কিভাবে নিজের জীবনকে গুরুত্ব দিতে হয়। প্রিয় বোন, আপনি যতদিন অন্যের মন জয় করার জন্য নিজের ভেতরের শান্তি নষ্ট করবেন, ততদিন আপনি নিজের কাছেই হেরে যাবেন। কারণ নিজের সাথে যুদ্ধ করে কখনো সুখ পাওয়া যায় না। প্রিয় বন্ধু, আপনি কি জানেন সবচেয়ে বড় পরিবর্তন কখন আসে?
যখন একজন মানুষ বুঝতে পারে সে যাকে ধরে রেখেছিল সে তাকে ধরে রাখতে চায়নি, তখনই ভেতরের কিছু ভেঙে যায়। কিন্তু সেই ভাঙা জায়গা থেকেই নতুন শক্তি জন্ম নেয়, আর সেই শক্তিই একদিন আপনাকে এমন জায়গায় নিয়ে যায় যেখানে সেই অবহেলা করা মানুষটা দূর থেকে আপনাকে দেখে শুধু আফসোস করে। কিন্তু তখন আপনি আর আগের অবস্থায় থাকেন না, আপনি অনেক দূরে চলে যান নিজের জীবনের পথে। প্রিয় ভাই, মনে রাখবেন, মানুষ আপনাকে তখনই অবহেলা করে যখন আপনি নিজেকে তাদের কাছে খুব সহজ করে দেন, যখন আপনি তাদের জন্য নিজের সবটুকু উজাড় করে দেন, আর তারা ধরে নেয় আপনি সব সময় থাকবেন। কিন্তু তারা ভুলে যায় যে মানুষ নিজের সম্মান হারায় না, সে একদিন ঠিকই নিজেকে সরিয়ে নেয়। প্রিয় বোন, আপনি যদি আজকে কষ্টে থাকেন তাহলে সেই কষ্টকে নিজের দুর্বলতা বানাবেন না, কারণ কষ্ট কখনো দুর্বলতা না, কষ্ট হলো আপনার ভেতরের শক্তিকে জাগানোর অ্যালার্ম। আপনি যদি সেই অ্যালার্মকে বুঝতে পারেন তাহলে আপনি জীবনে অনেক দূর এগিয়ে যাবেন। প্রিয় বন্ধু, একটা সত্য সব সময় মনে রাখবেন, আপনি যত বেশি কাউকে ধরে রাখার চেষ্টা করবেন তত বেশি সে আপনাকে অবহেলা করবে, আর আপনি যখন নিজেকে ছেড়ে দেবেন, নিজের জীবনে ফিরে আসবেন, তখনই সে আপনাকে খুঁজতে শুরু করবে। কিন্তু তখন আপনি আর আগের মানুষ থাকবেন না, কারণ আপনি তখন নিজের মূল্য বুঝে গেছেন। প্রিয় ভাই, এই পৃথিবীতে সবচেয়ে বড় শক্তি হলো নিজের ওপর নিয়ন্ত্রণ। আপনি কারোর জন্য কতটা কষ্ট পাচ্ছেন সেটা নয়, বরং আপনি সেই কষ্টকে কিভাবে ব্যবহার করছেন সেটাই গুরুত্বপূর্ণ। আপনি চাইলে সেই কষ্টে ভেঙে পড়তে পারেন, আবার চাইলে সেই কষ্টকে ব্যবহার করে নিজেকে গড়ে তুলতে পারেন। প্রিয় বোন, আপনি যদি আজকে নিজের জীবনকে পরিবর্তন করতে চান তাহলে প্রথম কাজ হলো নিজের মনকে বোঝানো যে আমি আর এমন মানুষের জন্য কষ্ট করব না যে আমাকে মূল্য দেয় না, কারণ যে মানুষ আপনার অনুভূতিকে বোঝে না সে আপনার ভবিষ্যৎকেও বুঝবে না। প্রিয় বন্ধু, আপনি যদি আজকে নিজেকে পরিবর্তন করতে শুরু করেন, নিজের লক্ষ্যকে সামনে রাখেন, নিজের জীবনকে ব্যস্ত করে ফেলেন, তাহলে ধীরে ধীরে আপনি লক্ষ্য করবেন যাদের জন্য আপনি কষ্ট পেতেন তারা ধীরে ধীরে আপনার জীবন থেকে দূরে সরে যাচ্ছে, আর নতুন মানুষ আসছে যারা আপনাকে সত্যিকারের মূল্য দিচ্ছে। প্রিয় ভাই, এটা কোনো জাদু না, এটা জীবনের নিয়ম। আপনি যেভাবে নিজেকে রাখবেন মানুষ আপনাকে সেভাবেই দেখবে। আপনি যদি নিজেকে দুর্বল করেন সবাই আপনাকে অবহেলা করবে, আর আপনি যদি নিজেকে শক্ত করেন সবাই আপনাকে সম্মান করবে। প্রিয় বোন, আপনি কি জানেন সবচেয়ে বড় পরিবর্তন কখন ঘটে? যখন আপনি আর কারো অনুমতির অপেক্ষা করেন না, যখন আপনি নিজের জীবন নিজে চালাতে শুরু করেন, যখন আপনি নিজের সিদ্ধান্ত নিজে নিতে শুরু করেন, তখনই আপনি স্বাধীন হয়ে যান। আর এই স্বাধীনতা আপনাকে এমন শক্তি দেয় যেটা কোনো অবহেলা আপনাকে আর ভাঙতে পারে না। প্রিয় বন্ধু, আজ আপনি যদি কষ্টে থাকেন তাহলে মনে রাখবেন এটা শেষ না, এটা শুরু। কারণ প্রতিটা কষ্ট একটা নতুন পথ খুলে দেয়, প্রতিটা অবহেলা আপনাকে নিজের দিকে ফিরিয়ে আনে, আর প্রতিটা ভাঙন আপনাকে নতুনভাবে গড়ে তোলে। প্রিয় ভাই, আপনি যদি আজকে সিদ্ধান্ত নেন আমি আর কারো জন্য নিজেকে ছোট করব না, আমি আমার জীবনকে গুরুত্ব দেব, তাহলে সেই মুহূর্ত থেকেই আপনার জীবন বদলাতে শুরু করবে। কারণ পরিবর্তন সব সময় ভিতর থেকে আসে, বাইরে থেকে না। প্রিয় বোন, আপনি যাকে হারানোর ভয় পাচ্ছেন সে হয়তো অনেক আগেই আপনাকে হারিয়ে ফেলেছে, শুধু আপনি সেটা বুঝতে দেরি করছেন, আর এই দেরিটাই আপনার কষ্টের কারণ। তাই এখনই সময় নিজের দিকে ফিরে আসার, নিজের জীবনের দিকে তাকানোর, নিজের স্বপ্নের দিকে তাকানোর। কারণ আপনি এই পৃথিবীতে কারো অবহেলা পাওয়ার জন্য আসেননি, আপনি এসেছেন নিজের জীবনকে সুন্দর করার জন্য, নিজের ভবিষ্যৎকে গড়ার জন্য। প্রিয় বন্ধু, আজকের এই কথাগুলো শেষ না, এটা একটা শুরু, একটা জাগরণ, একটা সিদ্ধান্ত। আপনি যদি আজকে নিজেকে বদলাতে শুরু করেন তাহলে একদিন আপনি পেছনে তাকিয়ে বলবেন, ভালো হয়েছে আমি তখন নিজেকে বেছে নিয়েছিলাম, কারণ সেই সিদ্ধান্তটাই আমার জীবন বদলে দিয়েছে। আর সেই দিনই হবে আপনার সত্যিকারের জয়। প্রিয় ভাই আমার, প্রিয় বোন আমার, এখন আমরা এই কথাগুলোর একদম শেষ পর্যায়ে এসে দাঁড়িয়েছি। কিন্তু শেষ মানে এখানে কোনো থেমে যাওয়া না, শেষ মানে হলো নিজের ভেতরে নতুন এক শক্তির জন্ম দেওয়া। কারণ আপনি যতক্ষণ অন্যের অবহেলায় আটকে থাকবেন ততক্ষণ আপনি নিজের জীবনের আসল সম্ভাবনাকে দেখতে পাবেন না। প্রিয় বন্ধু, একটা বিষয় খুব গভীরভাবে বুঝতে হবে, মানুষ আপনাকে তখনই অবহেলা করে যখন আপনি নিজেকে তাদের কাছে অতিরিক্ত প্রমাণ করার চেষ্টা করেন, যখন আপনি নিজের মর্যাদার চেয়ে তাদের মন জয় করার জন্য বেশি চেষ্টা করেন, আর এই অতিরিক্ত চেষ্টাটাই আপনার দুর্বলতা হয়ে দাঁড়ায়। প্রিয় ভাই, আপনি যদি আজকে সত্যিই নিজের জীবনকে পরিবর্তন করতে চান তাহলে প্রথম কাজ হলো নিজেকে প্রমাণ করা বন্ধ করা। কারণ যে মানুষ আপনার মূল্য বোঝে না তাকে আপনি হাজারবার প্রমাণ করলেও সে বুঝবে না। প্রিয় বোন, আপনি কি জানেন সবচেয়ে বড় শান্তি কোথায়?
সবচেয়ে বড় শান্তি হলো সেখানে যেখানে আপনি আর কারো স্বীকৃতির জন্য বাঁচেন না, যেখানে আপনি নিজের জন্য বাঁচেন, নিজের লক্ষ্য অনুযায়ী চলেন, নিজের স্বপ্নকে সামনে রাখেন। প্রিয় বন্ধু, অবহেলা কখনো আপনার শেষ না, বরং এটা একটা ইঙ্গিত যে আপনি ভুল জায়গায় নিজের সময় দিচ্ছেন। যে জায়গায় আপনার মূল্য নেই সেই জায়গা থেকে সরে আসা কোনো হার না, সেটা হলো নিজের জয়। প্রিয় ভাই, অনেক সময় আমরা যাকে হারানোর ভয় পাই সেই মানুষটাই আমাদের সবচেয়ে বেশি ভেঙে দেয়, কারণ আমরা তাকে অতিরিক্ত গুরুত্ব দিই, আর সেই অতিরিক্ত গুরুত্বই আমাদের দুর্বল করে তোলে। কিন্তু যখন আপনি সেই গুরুত্ব কমিয়ে নিজের জীবনের দিকে ফিরে আসেন, তখনই আপনি শক্তিশালী হয়ে ওঠেন। প্রিয় বোন, আপনি যদি আজকে কাউকে নিয়ে কষ্টে থাকেন, তাহলে একটা জিনিস মনে রাখবেন, আপনি যত বেশি কষ্ট পাবেন তত বেশি আপনি নিজের ভেতরের শক্তি খুঁজে পাবেন। কারণ কষ্ট কখনো মানুষকে শেষ করে না, কষ্ট মানুষকে তৈরি করে, যদি আপনি সেই কষ্টকে সঠিকভাবে ব্যবহার করতে পারেন। প্রিয় বন্ধু, জীবন আপনাকে সব সময় শিক্ষা দেয়। কেউ আপনাকে ভালোবাসার মাধ্যমে শেখায়, কেউ আপনাকে অবহেলার মাধ্যমে শেখায়, কিন্তু শেখাটা সব জায়গাতেই আছে। আপনি সেটা নিতে পারছেন কিনা সেটাই গুরুত্বপূর্ণ। প্রিয় ভাই, আপনি যদি আজকে সিদ্ধান্ত নেন, আমি আর এমন মানুষের জন্য অপেক্ষা করব না যে আমাকে গুরুত্ব দেয় না, আমি আমার জীবনকে এগিয়ে নেব, তাহলে সেই মুহূর্ত থেকেই আপনার জীবন নতুন দিকে মোড় নেবে, কারণ আপনি তখন নিজের নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়ে নেবেন। প্রিয় বোন, আপনি যাকে নিয়ে এত কষ্ট পাচ্ছেন সে হয়তো এখনও বুঝতেই পারেনি আপনি কতটা মূল্যবান ছিলেন, কিন্তু সময় একদিন তাকে বুঝিয়ে দেবে, আর তখন সে আপনাকে খুঁজবে। কিন্তু তখন আপনি আর আড়ের মানুষ থাকবেন না, কারণ আপনি তখন নিজের জীবনে অনেক দূরে এগিয়ে যাবেন। প্রিয় বন্ধু, এটা মনে রাখবেন, যারা আপনাকে অবহেলা করেছে তারা আপনার ভবিষ্যৎ না, তারা শুধু আপনার অতীতের একটা অংশ, আর আপনি চাইলে সেই অতীতকে এখানেই রেখে সামনে এগিয়ে যেতে পারেন। প্রিয় ভাই, নিজের জীবনকে কখনো কারো হাতে ছেড়ে দেবেন না, কারণ যে মানুষ নিজের জীবনের নিয়ন্ত্রণ হারায় সে কখনো সুখী হতে পারে না। আপনি যদি নিজের জীবনকে নিজের মতো করে চালাতে পারেন, তাহলে কেউ আপনাকে থামাতে পারবে না। প্রিয় বোন, আপনি যতদিন নিজের আত্মসম্মানকে অন্যের আচরণের উপর নির্ভর করবেন, ততদিন আপনি শান্তি পাবেন না। কিন্তু যেদিন আপনি বুঝবেন আমার মূল্য আমার ভেতরেই, তখনই আপনি সত্যিকারের শক্তি পাবেন। প্রিয় বন্ধু, অবহেলা আপনাকে ছোট করে না, বরং এটা আপনাকে বড় হওয়ার সুযোগ দেয়, যদি আপনি সেটা বুঝতে পারেন। কারণ প্রতিটা অবহেলা আপনাকে শেখায় কার জন্য আপনি থাকবেন আর কার জন্য আপনি থাকবেন না। প্রিয় ভাই, আপনি যদি আজকে নিজের জীবনকে বদলাতে চান, তাহলে অতীতের দিকে তাকানো বন্ধ করুন, কারণ অতীত আপনাকে শুধু ব্যথা দেবে, কিন্তু ভবিষ্যৎ আপনাকে সুযোগ দেবে, আর সেই সুযোগটা নিতে হলে আপনাকে আজকেই সিদ্ধান্ত নিতে হবে। প্রিয় বোন, আপনি যদি আজকে নিজের জন্য দাঁড়ান, নিজের জীবনের গুরুত্ব দেন, নিজের সময়কে মূল্য দেন, তাহলে দেখবেন ধীরে ধীরে সব কিছু বদলাতে শুরু করেছে। কারণ পৃথিবী সেই মানুষকেই গুরুত্ব দেয় যে নিজের মূল্য নিজে বোঝে। প্রিয় বন্ধু, এখনই সময় নিজেকে নতুনভাবে করার, নিজের কষ্টকে শক্তিতে রূপান্তর করার, নিজের জীবনকে নিজের হাতে নেওয়ার। কারণ যারা আপনাকে অবহেলা করেছে তারা আপনার গন্তব্য না, তারা শুধু আপনার পথের একটা অংশ, আর আপনি চাইলে সেই পথ অতিক্রম করে আরও বড় কিছু হতে পারেন। শেষ কথাটা একটাই, যে আপনাকে অবহেলা করেছে সে আপনার শেষ না, সে আপনার শুরু। আর আপনি চাইলে আজ থেকেই সেই শুরুটা এমনভাবে করতে পারেন যাতে একদিন সেই মানুষটাই আপনাকে দেখে আফসোস করে, আর আপনি শুধু শান্তভাবে নিজের জীবনে এগিয়ে যান, শক্তভাবে, আত্মসম্মান নিয়ে, নিজের ভবিষ্যৎ করতে করতে। প্রিয় ভাই, আমার প্রিয় বোন আমার, এখন আমরা এই কথাগুলোর শেষ পর্যায়ে এসে দাঁড়িয়েছি, কিন্তু এই শেষটা আসলে কোনো সমাপ্তি না, এটা আপনার নতুন জীবনের শুরু। কারণ আপনি যদি আজকে নিজের ভেতরের কষ্টকে বুঝতে পারেন, নিজের অবহেলাকে শিক্ষা হিসেবে নিতে পারেন, তাহলে এই মুহূর্তটাই আপনার জীবন বদলে দিতে পারে। প্রিয় বন্ধু, একটা সত্য খুব গভীরভাবে মনে রাখবেন, মানুষ আপনাকে তখনই অবহেলা করে যখন আপনি নিজেকে তার কাছে প্রমাণ করার জন্য নিজের সম্মানকে কমিয়ে দেন, যখন আপনি তার মন জয়ের জন্য নিজের মূল্যকে ছোট করে ফেলেন, আর এই ছোট করে ফেলার মধ্যেই শুরু হয় আপনার দুর্বলতা। প্রিয় ভাই, আপনি যদি আজকে সত্যি নিজের জীবনকে বদলাতে চান, তাহলে প্রথমেই আপনাকে নিজের আত্মসম্মানকে সবচেয়ে উপরে রাখতে হবে। কারণ যে মানুষ নিজের সম্মানকে রক্ষা করতে পারে না, সে কখনো জীবনে স্থির থাকতে পারে না। প্রিয় বোন, আপনি কি জানেন সবচেয়ে বড় শক্তি কোথায়? সবচেয়ে বড় শক্তি হল নিজের ওপর নিয়ন্ত্রণ।
যখন আপনি নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারেন, যখন আপনি কারো অবহেলায় ভেঙে পড়েন না, তখনই আপনি সত্যিকারের শক্তিশালী হয়ে ওঠেন। প্রিয় বন্ধু, অবহেলা কখনো আপনার শেষ না, বরং এটা আপনার চোখ খুলে দেওয়ার একটা উপায়। এটা আপনাকে দেখিয়ে দেয় কে আপনার জন্য আর কে আপনার জন্য না। কারণ সবাই আপনার কষ্টের যোগ্য না, সবাই আপনার ভালোবাসার যোগ্য না। প্রিয় ভাই, আপনি যদি আজকে কাউকে নিয়ে কষ্টে থাকেন, তাহলে মনে রাখবেন আপনি তাকে হারাননি, সে আপনাকে তার জীবনে রাখার যোগ্য ছিল না। আর এই বোঝাটাই আপনাকে মুক্ত করে। প্রিয় বোন, আপনি যতদিন কারো জন্য নিজের মূল্য কমাবেন, ততদিন আপনি কষ্ট পাবেন। কিন্তু যেদিন আপনি নিজেকে বেছে নেবেন, সেদিন থেকেই আপনার জীবন বদলাতে শুরু করবে। কারণ নিজেকে বেছে নেওয়াই সবচেয়ে বড় সিদ্ধান্ত। প্রিয় বন্ধু, জীবনে কিছু মানুষ আসে শুধু শেখানোর জন্য। তারা আপনাকে ভালোবাসার অভিনয় করে, আপনাকে আশা দেয়, তারপর ধীরে ধীরে দূরে সরে যায়, আর আপনি ভেঙে পড়েন। কিন্তু সেই ভাঙা থেকেই আপনি নতুনভাবে গড়ে ওঠেন। প্রিয় ভাই, আপনি যদি আজকে নিজের অতীতের দিকে তাকান, তাহলে দেখবেন অনেক জায়গায় আপনি নিজের মূল্য হারিয়েছেন শুধু অন্যকে ধরে রাখার জন্য। কিন্তু এখন সময় এসেছে সেই ভুলগুলোকে শুধরে নেওয়ার, কারণ ভবিষ্যৎ আপনার অপেক্ষায় আছে, অতীত নয়। প্রিয় বোন, আপনি যদি আজকে নিজের জীবনের দিকে তাকান, তাহলে বুঝতে পারবেন আপনি কতটা সময় নষ্ট করেছেন এমন মানুষের জন্য যারা কখনো আপনার সময়ের মূল্যই বোঝেনি। আর এখন সময় এসেছে সেই সময়কে ফিরিয়ে আনার, নিজের জন্য ব্যবহার করার। প্রিয় বন্ধু, একটা কথা সব সময় মনে রাখবেন, মানুষ আপনাকে তখনই খোঁজে যখন আপনি আর তাদের জন্য সহজ থাকেন না। যখন আপনি নিজের জীবন নিয়ে ব্যস্ত হয়ে যান, নিজের লক্ষ্য নিয়ে এগিয়ে যান, তখনই তারা বুঝতে পারে আপনার গুরুত্ব। কিন্তু তখন আপনি আর আগের জায়গায় থাকেন না, আপনি তখন নিজের জীবনে অনেক দূরে চলে যান। প্রিয় ভাই, আপনি যদি আজকে নিজের জীবনকে পরিবর্তন করতে চান, তাহলে কারো অপেক্ষা করা বন্ধ করুন, নিজের জীবন নিজে শুরু করুন। কারণ যে মানুষ নিজের জীবনের দায়িত্ব নিতে পারে, তাকে কেউ থামাতে পারে না। প্রিয় বোন, আপনি যদি আজকে কষ্টে থাকেন, তাহলে সেই কষ্টকে নিজের শক্তিতে রূপান্তর করুন। কারণ কষ্টই মানুষকে তৈরি করে, আর সহজ জীবন কখনো শক্ত মানুষ তৈরি করে না। প্রিয় বন্ধু, এখন সময় এসেছে নিজেকে নতুনভাবে দেখার, নিজের মূল্য বোঝার, নিজের জীবনকে নতুনভাবে সাজানোর। কারণ আপনি এই পৃথিবীতে কারো অবহেলার জন্য আসেননি, আপনি এসেছেন নিজের জীবনকে অর্থবহ করার জন্য। প্রিয় ভাই, আজকে যেই আপনাকে অবহেলা করেছে, সে আপনার শেষ না, সে আপনার শুরু। আর আপনি চাইলে সেই শুরুটা এমনভাবে করতে পারেন যাতে একদিন সেই মানুষটাই আপনাকে খুঁজবে। কিন্তু তখন আপনি আর আগের মানুষ থাকবেন না, আপনি তখন নিজের জীবনের রাজা হয়ে উঠবেন। প্রিয় বোন, শেষ কথাটা একটাই, নিজের মূল্য কখনো অন্যের হাতে ছেড়ে দেবেন না, নিজের সম্মানকে কখনো ছোট করবেন না। কারণ যে মানুষ নিজের মূল্য নিজে বোঝে, তাকে পৃথিবীর কোনো অবহেলা থামাতে পারে না। আর আপনি যদি আজকে এই সিদ্ধান্ত নিতে পারেন, তাহলে আপনার জীবন সত্যিই বদলে যাবে, শক্তভাবে, সুন্দরভাবে এবং নিজের নিয়ন্ত্রণে। প্রিয় ভাই আমার, প্রিয় বোন আমার, এখন আমরা এই দীর্ঘ কথার শেষ অংশে এসে দাঁড়িয়েছি। কিন্তু এই শেষ মানে থেমে যাওয়া না, এই শেষ মানে হলো নিজের ভেতরের একটা নতুন মানুষকে জাগিয়ে তোলা। কারণ এতক্ষণ আপনি যেটা শুনলেন, সেটা শুধু শব্দ না, এটা আপনার জীবনের আয়না, যেখানে আপনি নিজের কষ্ট, নিজের অবহেলা, নিজের ভাঙন সব কিছুকে আবার নতুনভাবে বুঝতে শিখছেন। প্রিয় বন্ধু, একটা বিষয় খুব গভীরভাবে মনে রাখবেন, মানুষ আপনাকে যতদিন দরকার মনে করে, ততদিন আপনাকে কাছে রাখে। আর যখনই সে ভাবে আপনি ছাড়া সে ভালো আছে, তখনই আপনাকে দূরে সরিয়ে দেয়। কিন্তু জীবনের মজাটা এখানেই, যে মানুষ আপনাকে দূরে সরিয়ে দেয়, সময় একদিন তাকে বুঝিয়ে দেয় আপনি কি ছিলেন, কিন্তু তখন আর কিছুই ফিরে আসে না। প্রিয় ভাই, আপনি যদি আজকে নিজের দিকে তাকান, তাহলে দেখবেন আপনি অনেক সময় এমন মানুষের জন্য নিজের শান্তি নষ্ট করেছেন, যারা আপনার এক মুহূর্তের কষ্টও বোঝেনি। আর এই বোঝাটাই আপনাকে ভিতর থেকে ক্লান্ত করে দিয়েছে। প্রিয় বোন, আপনি যতদিন অন্যের ভালোবাসার উপর নিজের সুখ নির্ভর করবেন, ততদিন আপনি শান্তি পাবেন না। কারণ অন্যের মন সব সময় পরিবর্তনশীল, কিন্তু নিজের মূল্য যদি আপনি নিজের ভেতর থেকে ঠিক করেন, তাহলে কেউ আপনাকে ভাঙতে পারবে না। প্রিয় বন্ধু, অবহেলা আসলে শাস্তি না, এটা একটা শিক্ষা। এটা আপনাকে শেখায় কাকে আপনি আপনার জীবনে রাখবেন আর কাকে না। কারণ সবাই আপনার ভালোবাসার যোগ্য না, সবাই আপনার আবেগের যোগ্য না। প্রিয় ভাই, আপনি কি জানেন সবচেয়ে বড় পরিবর্তন কখন আসে?
যখন একজন মানুষ বুঝতে পারে সে যাকে ধরে রেখেছে সে তাকে ধরে রাখতে চায়নি, তখনই ভিতরে একটা আগুন জ্বলে ওঠে, আর সেই আগুনই মানুষকে নতুন করে তৈরি করে। প্রিয় বোন, আপনি যদি আজকে কষ্টে থাকেন তাহলে সেই কষ্টকে নিজের শত্রু ভাববেন না, কারণ সেই কষ্টই একদিন আপনাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে আপনি নিজের পুরনো সংস্করণকে দেখে নিজেই অবাক হবেন। প্রিয় বন্ধু, মনে রাখবেন, যারা আপনাকে অবহেলা করেছে তারা আপনার গন্তব্য না, তারা শুধু আপনার যাত্রার একটা অংশ, আর আপনি চাইলে সেই অংশ শেষ করে সামনে এগিয়ে যেতে পারেন, কারণ জীবন কখনো কারো জন্য থেমে থাকে না। আপনি থেমে গেলে আপনি হারবেন, আপনি এগিয়ে গেলে আপনি জিতবেন। প্রিয় ভাই, আপনি যদি আজকে নিজের জীবনের দিকে তাকান তাহলে বুঝবেন আপনি কতটা সময় নষ্ট করেছেন এমন মানুষের জন্য যারা আপনার সময়ের কোনো মূল্যই বোঝেনি। আর এখন সময় এসেছে সেই সময়কে নিজের জন্য ফিরিয়ে আনার, নিজের ভবিষ্যৎ গড়ার। প্রিয় বোন, আপনি যদি আজকে নিজেকে প্রশ্ন করেন আমি কেন কষ্ট পাচ্ছি, তাহলে উত্তরটা খুব সহজ, কারণ আপনি এখনও সেই মানুষটার জন্য অপেক্ষা করছেন যে আপনাকে ছেড়ে এগিয়ে গেছে। কিন্তু আপনি যদি সেই অপেক্ষা বন্ধ করেন, নিজের জীবনে ফিরে আসেন, তাহলে কষ্ট নিজে থেকেই কমে যাবে। প্রিয় বন্ধু, জীবনে কিছু মানুষ আসে শুধু আপনাকে জাগানোর জন্য। তারা আপনাকে ভাঙে, আপনাকে কাঁদায়, কিন্তু শেষে আপনাকে এমন জায়গায় নিয়ে যায় যেখানে আপনি নিজের শক্তিটা খুঁজে পান, আর সেই শক্তিই আপনার আসল পরিচয়। প্রিয় ভাই, আপনি যদি আজকে নিজের আত্মসম্মানকে গুরুত্ব দিতে শুরু করেন তাহলে দেখবেন ধীরে ধীরে সব কিছু বদলাতে শুরু করেছে, কারণ পৃথিবী সেই মানুষকে সম্মান দেয় যে নিজের সম্মান নিজে বোঝে। প্রিয় বোন, আপনি যতদিন নিজের সুখকে অন্যের হাতে রাখবেন ততদিন আপনি দুঃখ পাবেন, কিন্তু যেদিন আপনি নিজের সুখ নিজের হাতে নেবেন সেদিন থেকে আপনার জীবন বদলে যাবে। প্রিয় বন্ধু, অবহেলা আপনাকে ছোট করে না, বরং এটা আপনাকে বড় হওয়ার সুযোগ দেয় যদি আপনি সেটা গ্রহণ করতে পারেন, কারণ প্রতিটা অবহেলা আপনাকে শেখায় কে আপনার যোগ্য আর কে না। প্রিয় ভাই, আপনি যদি আজকে সিদ্ধান্ত নেন আমি আর এমন মানুষের জন্য অপেক্ষা করব না, আমি আমার জীবনকে এগিয়ে নেব, তাহলে সেই মুহূর্ত থেকেই আপনার নতুন জীবন শুরু হয়ে যাবে। প্রিয় বোন, আপনি যদি আজকে নিজের দিকে ফিরে তাকান তাহলে বুঝতে পারবেন আপনি কতটা শক্তিশালী, শুধু আপনি সেটা ভুলে গিয়েছিলেন। আর আজকের এই কষ্ট আপনাকে আবার মনে করিয়ে দিচ্ছে আপনি কে। প্রিয় বন্ধু, এখন সময় এসেছে নিজেকে নতুনভাবে দেখার, নিজের জীবনকে নতুনভাবে সাজানোর, নিজের ভবিষ্যৎকে নিজের হাতে নেওয়ার, কারণ যারা আপনাকে অবহেলা করেছে তারা আপনার শেষ না, তারা আপনার শুরু। আর আপনি চাইলে আজ থেকেই সেই শুরুটা এমনভাবে করতে পারেন যাতে একদিন সেই মানুষটাই আপনাকে খুঁজে, কিন্তু তখন আপনি আর আগের মানুষ থাকবেন না, আপনি তখন নিজের জীবনের রাজা হয়ে যাবেন। আর শেষ কথাটা একটাই, নিজের মূল্য কখনো কারো আচরণের উপর নির্ভর করতে দেবেন না, কারণ যে মানুষ নিজের মূল্য নিজে বোঝে তাকে কোনো অবহেলা, কোনো বেইমানি, কোনো কষ্টই থামাতে পারে না। আর আপনি যদি আজকে এই সত্যটা ধরে রাখতে পারেন তাহলে আপনার জীবন সত্যিই বদলে যাবে, শক্তভাবে, সুন্দরভাবে এবং নিজের নিয়ন্ত্রণে।